আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজকের গল্পটি এমন এক মানবিক গল্প যা আমাদের শেখাবে ধৈর্য, বিশ্বাস ও আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রাখার গুরুত্ব। গল্পটি শুনে আপনি নিশ্চয়ই অনেক শিক্ষা পাবেন। গল্পটির নাম ইউসুফ আলাইহিসসালাম ও জুলেখা, ভালোবাসা, ধৈর্য ও ঈমানের গল্প। অনেক অনেক আগে মিশরের রাজপ্রাসাদে এক নবী ছিলেন। তার নাম ইউসুফ আলাইহিসসালাম। তিনি ছিলেন অতুলনীয় সুন্দর, নম্র ও ঈমানদার। আল্লাহ তাকে দিয়েছিলেন স্বপ্ন ব্যাখ্যার জ্ঞান এবং অপার ধৈর্য। একদিন মিশরের রাজা আজিজ এক সুন্দর যুবক দাস কিনে আনলেন। তার নাম ছিল ইউসুফ। আজিজের স্ত্রী জুলেখা প্রথম দেখাতেই ইউসুফের প্রতি মুগ্ধ হয়ে পড়লেন। তিনি ভাবলেন, এই যুবক শুধু সুন্দর নয়, তার চোখে এমন কিছু আছে যা হৃদয়ে স্পর্শ করে। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম সবসময় পরহেজগার ছিলেন। তিনি আল্লাহকে ভয় করতেন, নামাজ পড়তেন এবং কাউকে অন্যায় করতে দিতেন না। জুলেখা বারবার চেষ্টা করলেন তাকে নিজের দিকে টানতে, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম বারবার বললেন, আমি আল্লাহকে ভয় করি, আমি আমার প্রভুর প্রতি অন্যায় করতে পারি না। একদিন জুলেখা প্রাসাদের দরজা বন্ধ করে দিলেন। তিনি বললেন, এসো ইউসুফ, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর সাহায্য চেয়ে দ্রুত পালাতে লাগলেন। জুলেখা তার জামা টেনে ধরলেন। জামার পেছনের দিক ছিঁড়ে গেল। ঠিক তখনই দরজা খুলে রাজা আজিজ ঢুকে পড়লেন। জুলেখা দোষ দিতে চাইলেন ইউসুফের ওপর, কিন্তু একজন সাক্ষী বলল, যদি জামা সামনে থেকে ছিঁড়ে তবে ইউসুফ দোষী, আর যদি পেছন দিক থেকে ছিঁড়ে তবে জুলেখা দোষী। সবাই দেখল জামা পেছন দিক থেকে ছিঁড়ে গেছে। সত্য প্রকাশ পেয়ে গেল। তবুও ইউসুফ আলাইহিসসালাম বললেন, হে আমার প্রভু, অন্যায়ে জড়ানোর চেয়ে আমার কাছে কারাগার প্রিয়। এবং তিনি কারাগারে গেলেন। সেখানেও তিনি মানুষের স্বপ্নের ব্যাখ্যা করতেন, আল্লাহর দাওয়াত দিতেন। বছর পেরিয়ে গেল। একদিন রাজা একটি স্বপ্ন দেখলেন যার অর্থ কেউ বুঝাতে পারছিল না। তখন ইউসুফ আলাইহিসসালামকে কারাগার থেকে ডেকে আনা হল। তিনি আল্লাহর সাহায্যে স্বপ্নের ব্যাখ্যা দিলেন, আর সেই ব্যাখ্যা সত্যি হল। রাজা মুগ্ধ হয়ে তাকে মন্ত্রী বানালেন। বছর পরে জুলেখা বৃদ্ধা হয়ে গেলেন। তার চোখের আলো নিভে গেছিল, মুখে ছিল তাওবা ও অনুশোচনা। তিনি একদিন বললেন, আমি একসময় এক সুন্দর মানুষকে ভালোবেসেছিলাম। এখন আমি সেই মহান আল্লাহকে ভালোবাসি, যিনি তাকে সৃষ্টি করেছেন। ইউসুফ আলাইহিসসালাম তাকে ক্ষমা করে দিলেন আর বললেন, যে ধৈর্য ধরে ও আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে সম্মানের আসনে বসান। সূরা ইউসুফ আয়াত ৯০। শেষ বার্তা। এই গল্প আমাদের শেখায়, যে মানুষ পাপ থেকে দূরে থাকে, ধৈর্য ধরতে জানে আর আল্লাহর ওপর ভরসা রাখে, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সম্মান দেন। গল্পটি ভালো লেগে থাকলে লাইক দিও, কমেন্ট করো, আর অবশ্যই সুকুন স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কারণ আল্লাহর পথে ধৈর্য হচ্ছে প্রকৃত সৌন্দর্য।